এর তো মাথায় হাত, এটা আবার কি রেসিপি, কিন্তু যারা চিনেন তাদের তো খুব লোভ হচ্ছে, আমি খুব ভালো করেই জানি। তো এই দেখেন, প্রথমে ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিলাম কি কি লাগবে। এই তো ছোট মাছ, এগুলো নানুবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। এখানে 5 মিশালির চেয়েও বেশি মাছ আছে। সো এই তো মাছগুলো ধুয়ে এখানে রেখে দিল। এখন দেখেন, এখানে রসুন কুচি, হলুদ, বাটা মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ আর মাছ আর কিছু বাটা মশলা নিয়ে নিল। প্রথমেই লবণ দিয়ে দিল, আর এখানে রসুন পেস্ট দিয়ে দিবে। তো এখানে এরপরে গিয়ে আপনার যেটা করবে যে কিছু হলুদের গুঁড়া, তারপর এখানে যে রসুন কুচাগুলো ছিল সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিবে। তো এখানে কেউ হচ্ছে যে আদা বাটা আর জিরা বাটা ইউজ করবেন না যদি অথেন্টিক টেস্ট পেতে চান। তো এই তো রসুন কুচি দেওয়া শেষ। এখন যেটা করবে যে কাঁচামরিচ কুচি করা ছিল সেটাও দিয়ে নিল। আর অবশ্যই এখানে বাটা মরিচ লাগবেই আপনার, যদি এটা খেতে চান বা কেউ ট্রাই করতে চান। তো এই তো বাটা মরিচ হচ্ছে এখানে, পেঁয়াজ কুচি দিয়ে দিল, এরপরে হচ্ছে আপনার বাটা মরিচ দিয়ে দিবে। তো পেঁয়াজ কুচি হচ্ছে রসুনের সমপরিমাণ দিয়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আপনার যেটা করবে বাটা মরিচ দিয়ে দিবে। তো এই কম হয়ে গিয়েছিল, তো আর একটু বেশি বাটা মরিচ দিয়ে দিল। এখন গিয়ে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, মানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে একটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দিতে হবে। তো এই তো সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ আমার এখানে। এখন জাস্ট মাখানোর পালা। তো একটা কথা বলে নেই যে এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী, আমাদের অঞ্চলে খায় মানুষ। সো এটা খুবই মজার আমাদের অঞ্চলে। আমি জানি না এটা কেউ ট্রাই করেছেন কিনা বা কেউ কখনো খেয়েছেন কিনা। প্রত্যেক অঞ্চলের এরকম কিছু ট্রেডিশনাল খাবার থাকে। সবার উচিত সব সব ট্রেডিশনাল খাবারগুলোকে রেসপেক্ট করা। কারণ আপনি যেটা খান না, এর মানে এই না যে এটা বাজে বা এটা খেতে মন্দ। প্রত্যেকটা অঞ্চলেই ট্রেডিশনাল খাবার থাকে এবং সেগুলোকে নেগলেক্ট না করে সেগুলোকে ট্রাই করা, আর ট্রাই না করতে পারলে অ্যাভয়েড করা। কিন্তু কেউ ব্যাড কমেন্টস করবেন না যে হচ্ছে যে ট্রেডিশনাল খাবার নেই স্পেশালি। আর খাবার নিয়েই ব্যাড কমেন্টস করা উচিত না। খাবার তো খাবার, আপনার কাছে ভালো না লাগতে পারে, আরেকজনের কাছে তো ভালো লাগে। সো এই তো দেখেন মেখে নিল। আপনার হচ্ছে বড়গের মরিচ খোলার অথেন্টিক টেস্ট পেতে হলে আমি আগেই বলেছি ওই 4টা জিনিস মাস্ট লাগবে। তো এই তো মেইন হচ্ছে যে সবচেয়ে যে হার্ড হচ্ছে পার্ট, সেটা হচ্ছে যে বড় বা কলা পাতার মধ্যে এই মাছগুলোকে সুন্দরভাবে সেট করা। কারণ আপনি যদি সুন্দরভাবে সেট না করেন, দেখা যাবে যখন আপনি এটা রান্না করতে যাবেন, কুক করতে যাবেন, তখন গিয়ে দেখা যাবে এটার যেই জুসিনেসগুলো বা ঝোলগুলো সেগুলো পড়ে যাবে। সো এটাকে ফোল্ড করাটাই হচ্ছে বেশি ঝামেলার। তো এই তো দেখেন এখানে সেট করতেছে। আর হাতের মধ্যে যে মশলাটা ছিল, হাতের মধ্যে একটু পানি দিয়ে নিয়ে কী করবে, এই মাছের উপর ছিটিয়ে দিবে। তো এই তো দেখেন এখানে হচ্ছে যে আস্তে আস্তে সেট করতেছে। তো এটা একটা ঐতিহ্যবাহী খাবার আমাদের। কেউ ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা কেউ কখনো দেখেছেন কিনা। তো এই তো দেখেন যেহেতু পানি দিয়ে নিল, একটু ঝোল ঝোল লাগতেছে। এখন এখন যেটা করবে যে মেইন যেই পার্ট, সেটা হচ্ছে যে ফোল্ড করবে কিভাবে সেটা ভেবে পাচ্ছিল না। কারণ এখানে এই কলা পাতাগুলো নানু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। কলা পাতাগুলো অলরেডি শুকিয়েও গিয়েছে। তো দেখেন দুই পাশ থেকে ফোল্ড করতেছে। এখন আপনারা চাইলে কেউ হচ্ছে যে আটা গুলে এখানে হচ্ছে সাইডে দিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলে আর বের হওয়ার সম্ভাবনা নেই। যে তাওয়ার মধ্যে দিয়ে দিল। পরে আমি একটু 4 থেকে 5টা টুথপিক দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ঝোল না পড়ে, তাও পড়ে গিয়েছে। এই তো দেখেন ফাইনাল লুক, দেখতে খুবই লুক্রেটিভ লাগতেছে, খুবই আকর্ষণীয়, আর খেতে খুবই মজার ছিল। এত জোস কম্বিনেশন সব কিছুর হয়েছে, জাস্ট মাশাল্লাহ। আর এটা এত ঝাল ছিল, আপনি ছোট মাছ খাবেন অবশ্যই হচ্ছে যে ঝাল দিতে হবে। তো এটা কিন্তু খুবই আনকমন একটা রেসিপি ছিল।